Welcome to my another video. My base name is Sunamosh Karate Academy. Hello viewers, আমরা প্রথম ভিডিও দেখেছি ওয়ার্ম আপ ইন ফিজিক্যাল আর্ট। আমরা এই পর্বে দেখাবো ফিজিক্যাল এক্সারসাইজ করার পরে কারাতের আমরা স্টেপ দিয়ে যাতে শুরু করি, যেটাকে আমরা দাচি বলি। আজ আমরা জাপান ভাষায় জেনে নিব আমাদের কয়েকটি কিওয়ার্ড বা বেসিক স্টেপ, আমরা কীভাবে কোন কোন স্টেপ কোন কাজে ব্যবহৃত হয় বা স্টেপের নামগুলো। তাহলে শুরু হয়ে যাক। আমাদের প্রথম স্টেপ হেইসুকু দাচি। এই যে আমাদের হচ্ছে হেইসুকু দাচি। তারপরে আমরা রে দিই হোস মুচুবি দাচি, হচ্ছে হেইকো দাচি, যেটাকে আমরা সবসময় আমরা ইংলিশে এটাকে বেসিক স্টেপ বলে থাকি। এই স্টেপটা মানব জীবনের সর্বক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর আমরা চলে গেলাম জেনচুকু দাচি। আপনারা জানেন বইটা এভাবে সোজা থাকতে হবে, জেনচুকু দাচি। ইংলিশে এটাকে বলা হয় ফ্রন্ট স্টেপ। আমরা বললাম নেক্সট স্টেপ হচ্ছে মতো দাচি। জাপানি ভাষায় এটাকে বলা হয় মতো দাচি, যেটাকে শর্ট স্টেপ আমরা বলে থাকি। আর হচ্ছে রেনুজি দাচি, নিগুয়াচি দাচি, যেটাকে আমরা কেট স্টেপ বলে থাকি। আবার আমরা চলে গেলাম কিবা দাচি, যেটাকে স্কোয়ার স্টেপ বলা হয়। আবার আমরা চলে গেলাম সিকো দাচি। আমাদের সিকিউরিটি কারাতে এই সিকো দাচিটা আমরা বেশি ব্যবহার করে থাকি। তারপর আবার চলে গেলাম কুকুসু দাচি। আমরা আবার চলে গেলাম কুসা দাচি। বডি এভাবে সোজা থাকবে। আবার আমরা চলে আসলাম হেইকো দাচি। স্কিপ ডে হুস ইয়। তাহলে যেমন জানলেন আমরা কয়েকটি দাচির নাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।